তার একটা বিশাল দাদাগিরি, মানে বাইরের কলেজ ছেলেমেয়েরা আসছে, তার সামনে সে একেবারে নেতা, তাকে গিয়ে ধরে বলতে হবে যে এই ব্যাপার, তাহলে সে সাউথ ক্যালকাটায় সেমিনারে আমাকে ঢুকতে দেবে। দালালি করে বাইরের কলেজের ছেলেমেয়েদেরকে ঢুকতে দেবে যদি তৃণমূল করি। আমার ক্ষেত্রে আমি তৃণমূল করি না, আমায় ঢুকতে দেবেন। যে কোন পলিটিক্যাল এজেন্ডার মারফতে সে এই কলেজে এসছে এবং বর্তমানে কি করে সে পড়াশোনা করছে, আদৌ পড়াশোনার যোগ্য কিনা। আর 5 বছর পর গেলে ল কলেজে কেউ ভর্তি হবে না। তো বিগত দিনে আমি যা দেখেছি, সাউথ ক্যালকাটা ল কলেজ একটা রেপিউটেড ইনস্টিটিউশন হওয়া সত্ত্বেও ওখানকার যে বহু জুনিয়র্সরা আছে যারা এখন ফার্স্ট ইয়ারে সবে এসছে, তাদের সেমিস্টার এক্সামে এই কিছুদিন পর আসছে, তারা আমাকে বলছে, তারা শেয়ার করছে যে তাদের এখন অনেক কিছু বলা বাকি, তারা বলতে পারছে না। এই যে মনোজিৎ নামক ব্যক্তিটি একদমই এলিজেবল নয়। সিউএলিটিতে তার র্যাঙ্ক কী খতিয়ে যদি কেউ দেখে, তারা বুঝতে পারবে যে কোন পলিটিক্যাল এজেন্ডার মারফতে সে এই কলেজে এসছে এবং বর্তমানে কি করে সে পড়াশোনা করছে, আদৌ পড়াশোনার যোগ্য কিনা। ওয়ান অফ দি টপ 4 ল কলেজেসদের মধ্যে সিউর ল কলেজের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজ পড়ে। তা কোথায় সেই প্রশাসন যে এই করাপশানটাকে ডিমার্কেট করছে, যে তাদের ফিমেল স্টুডেন্টসদের সেফটিটাকে ডিমার্কেট করছে? স্টুডেন্টসরা যারা জুনিয়র, তারা নোংরামি দেখতে দেখতে কলেজে আসা বন্ধ করে দিচ্ছে। আর 5 বছর পর গেলে ল কলেজে কেউ ভর্তি হবে না। মনোজিৎ মিশ্র ল কলেজে, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক কি করতো, কিছু কি দেখেছিল? সাউথ ক্যালকাটা ল কলেজের আমার আসা যাওয়া কম্পিটিশনের নামে, এবং তার একটা বিশাল দাদাগিরি, মানে বাইরের কলেজ ছেলেমেয়েরা আসছে, তার সামনে সে একেবারে নেতা, তাকে গিয়ে ধরে বলতে হবে যে এই ব্যাপার, তাহলে সে সাউথ ক্যালকাটায় সেমিনারে আমাকে ঢুকতে দেবে। নয়তো মনোজিতের পারমিশন ছাড়া ঢোকা যাবে না। মনোজিতের পারমিশন বলতে মনোজিতই সব ব্যবস্থা করে দেবে, দালাল বেসিক্যালি। ও দালালি করে বাইরের কলেজের ছেলেমেয়েদেরকে ঢুকতে দেবে যদি তৃণমূল করি। আমার ক্ষেত্রে আমি তৃণমূল করি না, আমায় ঢুকতে দেবে না। এই যে ছাত্রীর বিরুদ্ধে, ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং তিনি প্রপোজাল দিয়েছিলেন বিয়ের জন্য, এই অভিযোগও কিন্তু অভিযোগকারিনী লিখেছেন বয়ানে। এই রকম মেয়েদের সঙ্গে কি ঘটনা ঘটেছে নিজের চোখে দেখা বা কিছু শুনেছেন? ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনক্লুডস অল দি কলেজেস যেটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে। এই যে কনসর্টিয়াম অফ কলেজেস, এর মধ্যে যে কি চলছে সেটা না প্রেস জানে, না মেন স্ট্রিম মিডিয়ায় উঠে এসছে, না কোনো অ্যাডভোকেট সিনিয়র। কী চলছে বলতে ওপেনলি মহিলাদেরকে বলা হচ্ছে, তুমি তো মেয়ে, তুমি প্র্যাকটিস কেন করবে। বার কাউন্সিল জানে এই জিনিসগুলো, বার কাউন্সিল মুখ খুলতে পারছে না। শুধু কলেজ কেন, বৃহত্তর যদি দেখি, যারা অ্যাডভোকেটস, যারা উইমেন অ্যাডভোকেটস, তারাই সেফ নয়। এই কিছু জায়গা, কিছু পা হাঁটলেই ঝুমা সেনের, অ্যাডভোকেট ঝুমা সেন, শি ইজ আ সিনিয়র অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট, বাইরের ব্যারিস্টার উনি যদি এসে দেখে যান, ওনারও মন খারাপ হয়ে যাবে। উনিও জানেন, উনিও অ্যাকনোলেজ করেন। কি করা হয় মেয়েদের সঙ্গে এই ল কলেজে? এই ল কলেজ বলে না, শুধুমাত্র বাকি সব ল কলেজেই একটা পশ কমিটি বলে যেটা হয়, যেটা আরজি করে আমরা দেখলাম নেই। তা এই ল কলেজে পশ কমিটি কী করছে, আপনারাই প্রশ্নটা করতে পারেন। পশ কমিটি বলে কিছু নেই, পশ কমিটির রিপোর্ট বলে কিছু নেই। যে রেপ করছে সেই পশ কমিটিতে, যাকে বলা হচ্ছে প্রপোজাল দিচ্ছে, মেয়েদের এগেনস্টে বাজে অ্যালিগেশন আছে, সেই পশ কমিটিতে থাকছে। পশ কমিটির রিপোর্টই থাকছে না। পশ কমিটির রিপোর্ট পাবলিশ হয়ে গেলে তাকে সেফগার্ড করা কিছুই হচ্ছে না। এই যে কিছুদিন পর এই জিনিসটা পুলিশ কোর্ট থেকে যদি হায়ার কোর্টে যায়, তখন এগুলো আরও সামনে। এই মেয়েটিকে তো বলা হয়েছে জিএস করার টোপ দেওয়া হয়েছিল, পরবর্তীতে যেমনটা জানা যাচ্ছে তার বয়ান অনুযায়ী জিএস হওয়ার জন্য, তো পরবর্তীতে তাকে করা হলো, তৃণমূল করতো তো সেই মেয়েটি। কুইট প্রোকো বলে একটা জিনিস হয়, মানে কিছুর বিনিময়ে। কুইট প্রোকো জিনিসটা শুধুমাত্র যে একটি কলেজ তা নয়, বাইরেও সব জায়গাতে আছে। এবং এটা শুধুমাত্র যে এই কলেজ বা তৃণমূলকে আমি ডিফেন্ড করছি না, আমি তৃণমূল করি না, আমি লয়ার্স ইউনিয়নের সেক্রেটারি। তো তৃণমূল যারা করে বলে না, এটা মানসিক রোগ একটা, যে আমি তাকে অবজেক্ট হিসেবে দেখব এবং তাকে কিছু একটা প্রদান করবো অন বিনিময়ে। আচ্ছা, ল কলেজের ছাত্রীরা কি সুরক্ষিত? সব ল কলেজে একই? সব কলেজের মেয়ে, পশ্চিমবঙ্গের নারী কোথায় সুরক্ষিত? নারীরাই অশিক্ষিত, মানে অসুরক্ষিত। যে গণ্ডিটা আমরা টেনে দিচ্ছি, আজকে পার্ক সার্কাসে রেপ হচ্ছে, সে তো রাস্তায় ছিল। আজকে তো ডাক্তারটি, নার্সটি নিজের হসপিটালে ছিল। আজকে তো এই মেয়েটি নিজের কলেজ ক্যাম্পাসে, নিজের কলেজ ইউনিয়নে ছিল, সে তো তৃণমূল করত। নিজের বাড়িতেও কি মহিলারা সেফ? এত যে আমরা 498 এর এগেনস্টে নন্দিনী ভট্টাচার্যকে গিয়ে মনোজিৎ মিশ্র কি দাদাগিরি বা দালাল শব্দটা তুমি ব্যবহার করলে? হ্যাঁ, মনোজিৎ মিশ্র এই কাজগুলো করতে ইন্টার্নশিপ দিয়ে দেওয়া, কোট অ্যান্ড কোট। কোথায় ইন্টার্নশিপ দেবেন কেউ জানে না। মনোজিৎ মিশ্র দেখো, এবার
এক্সিকিউটিভ ফাংশন যেটা থাকে তৃণমূল কংগ্রেসের, সেইটা দিয়ে তারা কিছু কিছু জায়গায় সুপারিশ করতে পারে। মনোজিৎ সেই সুপারিশটা হয়তো করে দিত এবং তার বিনিময়ে তার যেটা সার্থকতা, সে শরীরের চাহিদা হয়তো সে মিটিয়েছে। এটা আমার অ্যালিগেশন হয়ে যাবে, বাট মনোজিৎ মিশ্র এরকম অনেক কাজকর্ম করেছে যেটা আমার জুনিয়ররা বলেছে। তাদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে, কি এত বলেছে ভয়। জুনিয়ররা? জুনিয়ররা বলছে যে এরকম এত দাদাগিরি হয়, যদি কিছু বলি ইউনিয়নের দাদারা রিপোর্ট করে দেবে, মার্কস ফার্কস হবে না, প্রজেক্ট দিতে পারবো না, অসুবিধা করে দেবে, কলেজ থেকেই বার করে দেবে। কোনো রেপের হুমকি দেওয়া হয়েছিল, ধর্ষণের হুমকি ধর্ষণের হুমকি এখনও পর্যন্ত নানা রকম টিটকারি কাটা হয় ইউনিয়ন রুমে বসে, নানা রকম এই তুই তৃণমূল করবি, এই করবি, সেই করবি, অনেক কিছু হয়, বাট ডিরেক্ট কোনো রেপ থ্রেটের ব্যাপার আমার কানে আসেনি এখন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।